I was not a doctor. You were not fine. They are not students. হ্যালো ভিউয়ার্স, আপনার ইংলিশ স্পিকিং এর মধ্যে আপনি যখন কথা বলেন আপনি কি বিশেষভাবে এই সেন্টেন্সগুলো বলার ক্ষেত্রে এভাবেই বলেন, তবে কি আপনার ইংলিশ ফ্লুয়েন্সি আদতে কখনো আসবে? আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান অবশ্যই আপনাকে কন্ট্রাকশন ইউজ করতে হবে। আপনি যদি নেগেটিভ সেন্টেন্সগুলো বলার সময় নটটাকে ভার্বের সাথে একটু কন্ট্রাক্ট করে বলেন, তবেই আপনার ইংলিশের ফ্লুয়েন্সি অনায়াসে আপনি বাড়াতে পারেন। So, this is Rashel Sarker once again in Mr. English channel, যেখানে আপনারা ইংরেজি শেখেন আমার সাথে অসম্ভব সহজে। আজকে দেখাবো কিভাবে কন্ট্রাকশন ইউজ করতে হয় এবং সেগুলোর উচ্চারণ কিভাবে করলে সেন্টেন্সটা শুনতে আরো বেশি স্মার্ট লাগে। যেমন আমি বলেছি I was not a teacher. I was not a teacher, অর্থাৎ আমি একজন শিক্ষক না। আপনারা যদি এই বিভার্বগুলোর নেগেটিভ কন্ট্রাকশনটাই আজকের এই ভিডিওতে দেখাবো। যদি আপনি বিভার্বের সাধারণ ক্লাসগুলো না করে থাকেন, অবশ্যই এই পাশে কর্নারে আই বাটনে একটা ক্লিক করে দেখেন, ওখানে একটা বিভার্বের প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি বিভার্বের ক্লাসগুলো করে নিতে পারেন। তারপরে আপনি সেই ক্লাসের সাথে যখন এই কন্ট্রাকশনগুলো মিলিয়ে উচ্চারণ করবেন, তবেই আপনার ইংলিশের ফ্লুয়েন্সি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তো যেমন সেন্টেন্সটি ছিল আই ওয়াজ নট এ টিচার, এটাকে আমরা কিভাবে সুন্দর করে বলতে পারি? I wasn't, was not একসাথে wasn't. I wasn't a teacher. I wasn't a teacher. I wasn't a teacher. I wasn't a teacher. আমি একজন শিক্ষক ছিলাম না। I wasn't ready. আমি প্রস্তুত ছিলাম না। I wasn't ready. I wasn't ready. I wasn't ready. I wasn't ready. আপনি যখন একটু দ্রুত বলবেন wasn't, এই শেষের টি এর উচ্চারণটাও করার প্রয়োজন নেই, করতে হবে না। I wasn't ready. আমি প্রস্তুত ছিলাম না। I wasn't a liar. আমি একজন মিথ্যাবাদী ছিলাম না। I wasn't present there. আমি সেখানে উপস্থিত ছিলাম না। You weren't a good man. তুমি একজন ভালো মানুষ ছিলে না। You weren't a liar. তুমি একজন মিথ্যাবাদী ছিলে না। You weren't a student. তুমি একজন ছাত্র ছিলে না। You weren't an honest man. তুমি একজন সৎ মানুষ ছিলে না। তাহলে was, were not একসাথে weren't, শেষ was not, wasn't, were not, weren't। এই দুটো কন্ট্রাকশন আপনি একটু খেয়াল করে স্পিকিং এর মধ্যে ঢুকিয়ে দেন, একটু প্র্যাকটিসে নিয়ে আসেন, দেখেন অবশ্যই আপনার স্পিকিং এর ফ্লুয়েন্সিটা অনেক বেড়ে গেছে। তারপরে আসেন, আমি বললাম যে সে একজন মিথ্যাবাদী না, সে একজন মিথ্যাবাদী না, তাহলে he is not a liar. He is not a liar. Is not একসাথে করলে isn't. He isn't a liar. He isn't a liar. He isn't an honest man. সে একজন ভালো মানুষ না। He isn't a student. সে একজন ছাত্র না। He isn't a thief. সে একজন চোর না। Isn't, 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 isn't. আপনি একটু দ্রুত যদি বলেন তাহলে টি এর উচ্চারণটা করতে হবে না। কি হয় তাহলে? isn't. He isn't fine. সে ভালো নেই। He isn't ready. সে প্রস্তুত না। তারপরে তারা ছাত্র না, কি হবে? They are not students. আপনি একসাথে are not একসাথে হচ্ছে aren't. They aren't students. They aren't students. They aren't students. They aren't good students. তারা ভালো ছাত্র না। তাহলে এই যে বলার ধরনটা কিন্তু বলার ধরনের যে চেঞ্জটা, এটা কিন্তু আপনি কন্ট্রাকশনের মাধ্যমেই আপনার স্পিকিং এর এই চেঞ্জটা নিয়ে আসতে পারেন, যেটি আপনাকে আরো স্পিকিং এর ক্ষেত্রে আর এক ধাপ স্মার্ট করে দিতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বিভার্বে আমরা লাস্ট যেটা ইউজ করেছি। আবার বলছি, যদি বিভার্বের ক্লাসগুলো না করে থাকেন, ডেসক্রিপশনে বিভার্বের 1 2 3 এভাবে একটি প্লেলিস্ট দেওয়া আছে, সেটি দেখুন। তারপরে ওপাশে আই বাটনেও এটার লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি নিতে পারেন। তারপরে আমি একজন ডাক্তার হব না, অথবা আমি একজন ব্যবসায়ী হব না, কিভাবে? I will not be a doctor. I will not be a businessman. অর্থাৎ will not একসাথে করলে হচ্ছে won't. ইজি। আপনি বলেন I won't be a businessman. I won't be a doctor. I won't be a lawyer. I won't be a pilot.
আমি একজন পাইলট হব না, আমি সেখানে উপস্থিত থাকবো না। I won't be present there. 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 So won't be অর্থাৎ won't, will plus not won't, will plus not won't, will plus not won't। একটু দ্রুত কথা বলার সময় won't এখান থেকে টিটাকেও সাইলেন্ট করে দিন। I won't be a lawyer. আমি একজন আইনজীবী হব না। এভাবে যদি আপনি সেন্টেন্সগুলো শুনে শুনে প্র্যাকটিস করতে থাকেন, কেউ আপনাকে ইংরেজি শেখা থেকে বিরত রাখতে পারবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি একটি লাইক অথবা কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।